তৃণমূলের তহবিল বিতর্কে মুকুল রায় বর্ণিত শ্রী চক্রবর্তীর খোঁজে হালতুর গলিতে এবিপি আনন্দের প্রতিনিধি। একটি ক্লাব সংলগ্ন এলাকার লোকজনের কথায় চক্রবর্তীর বিবরণের সঙ্গে মিলে যায় তাদের পরিচিত এক ব্যক্তির বিবরণ, নাম বিমলেন্দু চক্রবর্তী। রাত গড়িয়ে যাওয়ার পরেও চক্রবর্তী মশাই আসেননি, তবে পুলিশ এসে এবিপি আনন্দের প্রতিনিধিকে ফিরে যেতে বলে। প্রায় মাঝরাতে পুলিশি ঘেরাটোপে বাড়ি ফেরেন বিমলেন্দু চক্রবর্তী। হালতুতে বিমলেন্দু চক্রবর্তীর বাড়ির সামনে অপেক্ষা করার সময় সেখানে আসেন দুই ব্যক্তি। একজন গড়ফা থানার ওসি বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর একটি গাড়িকে রীতিমতো এসকর্ট করে চক্রবর্তী মশাইয়ের বাড়িতে ঢুকিয়ে দেন ওসি পরিচয় দেওয়া ওই ব্যক্তি। এ ব্যাপারে ডিসি এসএসডি সন্তোষ পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, যদিও পরে আর তিনি ফোন ধরেননি। চক্রবর্তীকে আড়াল করতে কেন সক্রিয় পুলিশ, প্রশ্ন বিরোধীদের। अब जब आपने सही चक्रवर्ती को पकड़ा तो वो जो चक्रवर्ती है जिसने ऑडिट किया है ना, जिसने ऑडिट किया है वो आदमी को पुलिस छुपा रही है। পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়, মত আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের। এখানে মিথ্যা অভিযোগ দায়ের করা বা মিথ্যা কেস সাজানোর দায়ে ওই পুলিশে অভিযুক্ত হবেন। শুধু তাই না, এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও হুমকি ও ভীতি প্রদর্শনের দায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। পুরো ভোটের আগে বাহিনী বিভ্রান্তি বাড়ালো বিজেপি। রাহুল সিংহের দাবি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজনাথজি আমাকে বলেছে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর তিনি ব্যবস্থা করবেন। যদিও রাজ্য কমিশনারের কাছে এখনো এ ব্যাপারে কোনো খবর নেই। আমি এটা বিশ্বাস করি বা কমিশন বিশ্বাস করে যে কেন্দ্রীয় বাহিনী কিছু থাকলে মানুষের মধ্যে অন্তত আস্থা জমানোর যে ব্যাপারটা সেটা কাজ করে। পুলিশি নিরাপত্তায় কিভাবে পুরো ভোট করানো যায়, গতকাল সে বিষয়ে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। পোলিং প্রেমিসেসে 1 থেকে 3টে পর্যন্ত বুথ যেখানে আছে সেখানে 2টো আর্মড কনস্টেবল প্লাস করতে বুথে লাঠি, যেখানে 4 and above আছে সেখানে 4টে আর্মড কনস্টেবল, একজন এএসআই প্লাস ইন্ডিভিজুয়াল লাঠি, এটা তো দিচ্ছেই। কিন্তু পুলিশি নিরাপত্তায় অবাধে ভোট সম্ভব হবে তো, আশঙ্কায় বিরোধীরা। পুরো ভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গতকাল 140 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী মইনুল হক চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে 3 রাউন্ড গুলি চালায় বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ অস্বীকার করে বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। কাশীপুরে নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুরো ভোটের আগে অশান্তি অব্যাহত জেলাতেও। শ্রীরামপুরে 28 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নবকিশোর রায়ের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের। মুর্শিদাবাদের কান্দিতেও কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভোটের মুখে সিউড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সিউড়ি থানায় অভিযোগ দায়ের। বীরভূম জেলার টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডল তার নির্বাচনী জনসভা করতে গেছেন, তিনি আমার নাম ধরে হুমকি দেয় যে 4 মিনিটের মধ্যে আমি বিজেপির প্রার্থীকে বাড়ি থেকে তুলে আনার ক্ষমতা রাখি। অনুব্রত মণ্ডল অবশ্য এই অভিযোগে আমল দিতে নারাজ। বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার জন্য একটা অভিযোগ হয়েছে, কি বলবেন? কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না। রোজভ্যালি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে পাল্টা কটাক্ষ বাবুল সুপ্রিয়র। এন্টারটেইনার হিসেবে গান গাওয়া আর ডেলোর ঘরের মধ্যে বসে বৈঠক করার মধ্যে একটা ফারাক আছে, সেটা মুখ্যমন্ত্রী নিজে যদি না বোঝেন, ওনার পার্টিতে তো 3-4 জন এরকম কিছু লজিক্যাল মানুষ আছেন, তারা ওনাকে বোঝাতে পারবেন দুটোর মধ্যে ফারাক আছে।